নমস্কার। আমরা তো প্রত্যেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমরা যে যতই শিক্ষিত হই না কেন, মানবরূপে শরীরটা কিভাবে চলে এই সম্বন্ধে কোনো শিক্ষাই আমাদের নাই। ছোট্ট ছোট্ট ভুল আমরা প্রতিনিয়ত নিজেদের কবর নিজেরাই খুঁড়ে চলেছি। আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম ঘি, A2 ঘি, তার উপকারিতা নিয়ে। তাতে এক জায়গায় বলেছিলাম যে ঘিয়ের সঙ্গে চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার এক দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন, চিনি তো খাবো না, গুড় খাওয়া যাবে? সেই বিষয়ের উপরে আজকের ভিডিওটি। আমার মনে হয় আপনারাও জেনে রাখার দরকার যে ভুল কম্বিনেশন আমাদের শরীরে কতটা দীর্ঘস্থায়ী বিপদ ডেকে আনতে পারে। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশিত মানুষকে সুস্থ থাকার রাস্তা দেখানো। তাহলে এমন কোনো কাজ করব না যাতে আমরা নিজেরাই নিজেদেরকে অসুস্থ করি। খাওয়া তো সবই দরকার, ঘি আর তার সঙ্গে চিনি বা গুড়, এটা কি সুপারফুড না সাইলেন্ট ক্লিয়ার? থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঘি খেলে শক্তি বাড়ে, এটা আমরা সবাই জানি। গুড় খেলে রক্ত ভালো হয়, এটাও আমরা অনেকেই জানি। তাহলে দুটো একসঙ্গে খেলে তা তো মহাশক্তি হওয়ার কথা, তাই না? কিন্তু শরীর এই জুটি, অর্থাৎ মিষ্টি আর ঘি, এই দুটো জুটি দেখলেই অন্যরকম গল্প লেখা শুরু করে। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? মূল প্রশ্নটা দাঁড়ালো যে আপনি কি জানেন প্রতিদিন ঘি আর গুড় একসঙ্গে খাওয়া মানে নিজের শরীরে ধীরে ধীরে ডায়াবেটিস, ফ্যাটি লিভার আর গাট ইনফ্লামেশন অর্থাৎ অন্ত্রের প্রদাহ, একে আমন্ত্রণ জানানো হয়। একটু বুঝে নিন কেন। খাওয়াটা তো যার যার নিজের রুচি এবং স্বাদের উপর নির্ভর করে। বিজ্ঞান বলছে গুড় হোক বা চিনি, দুটোই কিন্তু শরীরে ঢুকেই রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়। এটা আমরা সবাই জেনে গেছি আজকাল। এই সময় শরীর ইনসুলিন ছাড়ে, কারণ গ্লুকোজ বাড়লেই শরীরের কাজ হচ্ছে ইনসুলিন প্রোডাকশন করা এবং ইনসুলিন রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া। আর ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে শরীরকে বলা চর্বি জমাও। এখন যদি ঘি পাশে থাকে তাহলে ইনসুলিন সেটাকে বলবে যাও পেটের চারিদিকে জমা, অর্থাৎ পেট মোটা হতে শুরু করবে। ব্যাখ্যা বলছে ঘি হলো শীতল, স্নিগ্ধ ও গুরু, অর্থাৎ হজমে কষ্ট হয়, গুরু মানে ভারী। আর গুড় হলো উষ্ণ, কফবর্ধক। এই দুই বিপরীত স্বভাব একসঙ্গে যদি আমাদের শরীরে যায়, তাকে আয়ুর্বেদের ভাষায় একে বলা হচ্ছে বিরুদ্ধ আহার, যার ফল গ্যাস, অ্যাসিডিটি, লিভারের বিভিন্ন রকম সমস্যার মূল কারণ এবং ওজন বাড়া। আমাদের কিছু ভুল ধারণা আছে, যে ধারণাগুলো আমাদের ভাঙার দরকার। সেটা হচ্ছে অনেকে বলে গুড় তো প্রাকৃতিক, ক্ষতি কি? কিন্তু প্রাকৃতিক হলেই যে নিরাপদ তা তো নয়। সাপও তো প্রাকৃতিক, তবু কামড়ে তো মানুষ বাঁচে না। অর্থাৎ প্রাকৃতিক মানেই যে নিরাপদ, এই ধারণাটা কিন্তু ভুল। তাহলে ঘি কিভাবে খাবেন? ঘি খাওয়া তো দরকার। হ্যাঁ, ঘি খাওয়ার জন্য আমাদের বহু প্রচলিত নিয়ম আমরা সবাই জানি। ঘি খাবো গরম ভাতে, ঘি খাবো রুটির সঙ্গে, ঘি খাবো ডালের সঙ্গে, ঘি খাবো সবজিতে, কারণ এতে থাকে ফাইবার আর প্রোটিন, যা ইনসুলিনকে নিয়ন্ত্রণ রাখে। ভালো করে বুঝুন যে বিজ্ঞানটা কিভাবে এগুলো সাজিয়ে তৈরি করেছে। আর কোনগুলো এড়িয়ে চলবেন? ঘি আর গুড়ের কম্বিনেশন বা ঘি আর চিনির কম্বিনেশন। আমাদের ঘরে ঘরে বিশেষত বাঙালিদের প্রিয় খাদ্য পায়েস। পায়েসে আমরা দুধ দিই, দুধের সঙ্গে কিন্তু বকলমে চিনি থাকে এবং তাতে চিনি বা গুড় দিই। অনেকে আবার তার উপরে একটু ঘি এক্সট্রা দিই, কারণ স্বাদ গন্ধ বাড়বে বলে। একবার এই কম্বিনেশনটা ভেবে দেখেছেন? কেন পায়েস এত গুরুপাক? কেন শরীরে পায়েস রোজ খেতে নেই? আগের বিশ্লেষণগুলো শুনলে বুঝতে পারবেন
যে হ্যাঁ মাঝে সাঝে 2-1 দিন খেলে কিচ্ছু হবে না, কিন্তু যদি রোজ আপনি লাড্ডু খাচ্ছেন, লাড্ডুতে ঘি এবং চিনি খাচ্ছেন, রোজ খান, সেটা আপনার শরীরে শুধু ফ্যাট বাড়াবে না, আপনার সুগার হওয়ার প্রবণতা বাড়বে, প্লাস লিভারের স্বাস্থ্যকে দুর্বল করবে, গাট হেলথে ইনফ্লামেশন বাড়াবে। অতএব চিনি দিয়ে আর ঘি দিয়ে বানানো একসঙ্গে কম্বিনেশনের যেসব মিষ্টি যেমন লাড্ডু, হালুয়া, পায়েস, এগুলোকে যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করুন। ঘি আর গুড় আলাদা কাজে ওষুধ হয়, কিন্তু কিন্তু একসঙ্গে মানে শরীরের ভেতরে নীরব আগুন। আজ থেকেই রান্নাঘরে এই দুটো জুটিকে আলাদা রাখুন, ব্যবহার করুন, দুটোই কিন্তু তার নিজের জায়গায় মারাত্মক শক্তিশালী, কিন্তু দুটোকে একসঙ্গে মেশাবেন না। ঘি এক্ষেত্রে মানে আগুনের কাজ করে, আর গুড় এক্ষেত্রে মানে আগুনকে বৃদ্ধির কাজ করে। অর্থাৎ ঘি আর গুড় একসঙ্গে বা ঘি আর চিনি একসঙ্গে কখনো না, কারণ সুস্থতা কখনো মিষ্টি ভুল থেকে আসে না, সুস্থতা আসে ভুল কম্বিনেশন থেকে। অর্থাৎ গুড় খান, গুড় প্রাকৃতিক, চিনির চাইতে 100 গুণে ভালো, কিন্তু ঘিয়ের সঙ্গে গুড় নয়। ঘিয়ের সঙ্গে গুড় মারাত্মকভাবে ক্ষতিকর, এবং ঘিয়ের সঙ্গে গুড় না যে কোনো মিষ্টি জাতীয় খাবারই ঘিয়ের সঙ্গে খাওয়া উচিত না। আজকের এইটুকুই ছিল বিষয়। কেমন লাগলো জানাতে বলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এইরকম ধরনের আরো ভিডিও আগামী দিনে পাবেন। আর যারা রোজ দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কি জানতে চান। নমস্কার।